নবায়ন এটি সঠিকভাবে করবেন, আপনার দল সঠিকভাবে চলবে। এটি সঠিকভাবে করবেন না, আপনার দল সঠিকভাবে চলবে না। বুঝতে পেরেছেন? কাজেই তখন সুযোগ সন্ধানীরা তাদের সুযোগ দিবে। এই কাজটা দয়া করে করতে দিবেন না। কষ্ট করেছেন, মাঠে থেকেছেন, কাজেই সদস্য পদ সংগ্রহটা সঠিক সুন্দরভাবে করবেন। কোনো অবস্থাতেই কেউ যাতে না বলে আমাকে সদস্য পদের ফর্ম দেয় না, এই কথাটি আমরা শুনতে চাইনি। আমি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমি 200 করে ফর্ম নিয়ে আসছি। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে আমি আপনাদের প্রত্যেক 81টা ওয়ার্ড 81 দুগুণে যতগুলো লাগে ততগুলো ফর্ম নবায়নের জন্য এবং সংগ্রহের জন্য নিয়ে আসছি। আমি প্রেসিডেন্ট সিন্ডিকেট দিয়ে যাব। আপনারা এই খাতা, এই যে সমস্ত ছোট ছোট খাতা, মানে ওনাদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নাই, এরকম খাতা নিয়ে হবে না। এটা হবে এইরকম রেজিস্টার খাতা, যেটার মধ্যে প্রত্যেক এটার প্রথম আগে লেখা থাকবে এই খাতার মধ্যে কতগুলি পাতা আছে, ওইটা সার্টিফাই করা থাকবে, প্রেসিডেন্ট সেক্রেটারি লিখবে। তারপরে এইখানে তারা তালিকা বানাবে ইউনিয়ন ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ, কে দিচ্ছে ফর্ম, যেন তেন যার ইচ্ছা তারে দিবেন তা হবে না। প্রেসিডেন্ট সেক্রেটারি কে প্রথম, প্রেসিডেন্ট সেক্রেটারি নাই, ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারিকে দিবেন, তাও নাই যাকে তখন ওই ইউনিয়নের দায়িত্বশীল যে আছে তাকে দিবেন। বাট বিএনপির লোক হতে হবে, বিএনপির লোক হতে হবে। সবাই আওয়ামী লীগে গেছে না জাগা, তারপরেও একটা যদি থেকে থাকে ও বেটাকে দায়িত্ব দিবে, ঠিক আছে? যে লোকটা 17 বছর কষ্ট করেছে সেই লোকটাকে মূল্যায়ন করবেন, কোন অবস্থাতে ভাড়াটিয়া কাউকে দিবেন না। আচ্ছা, এই হলো আমার সদস্য পদ সংগ্রহ এবং নবায়ন। এটা হলো আজকে থেকে শুরু হলো নবাবগঞ্জে, এবং আপনারা আগামী 15 দিনের মধ্যে এটা শেষ করবেন। 15ই জুলাই সদস্য পদ, পরবর্তীতে আমরা আপাতত এটা শেষ করতে চাই। বুঝতে চাই আমাদের কত, যদি আরো ফর্ম লাগে কোন ইউনিয়নের বা কোন ওয়ার্ডের, তাহলে আপনারা আপনাদের প্রেসিডেন্ট সেটিকে জানাবেন, আমরা সরবরাহ করব, ঠিক আছে? কিন্তু প্রাথমিকভাবে আগে 200 জমা দিতে হবে। 200 জমা না দিলে একটা ফর্ম দিব না। আগে 200টা জমা দিবেন, তারপরে অতিরিক্ত চাইলে পাবেন, না জমা দিলে পাইবেন না। সোজা হিসাব। বলে না আমি করতেছি, আমার আরো লাগবে, না না এগুলো হবে না। আর মনে রাখবেন, এই বইয়ের পার্ট আপনাকে ফেরত দিতে হবে। এগুলো আর নিজের ঘরের মধ্যে রেখে দিতে পারবেন না, এগুলো ফেরত দিতে হবে ওনাদের কাছে, এবং ওনারা আমার কাছে দিবে, আমার এগুলো ঢাকা অফিসে জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? কাজে এখন সিস্টার আমরা কিন্তু সবার ছবি তুলবো, আমরা যখন কার্ড দিব সবার ছবি তুলবো, এবং এই 81টা ওয়ার্ডে আমরা নিজেরা ছবি নিজেদের দায়িত্বে তুলাবো। যেমন এনআইডির সময় ছবি তুলেছে না, ঠিক একই ভাবে আমরা ছবি তোলাবো। এবং ডে ওয়াইজ মনে করেন এক এক দিনে হয়তো আমরা 2টা বা 4টা ক্যামেরাম্যানকে পাঠাই দিয়া কয়েকটা তাড়াতাড়ি করে আমরা করে নিব, ঠিক আছে? এবং সেইগুলো আমরা পরবর্তীতে এখানে অফিসের মধ্যে ওনারা কম্পিউটারে এন্ট্রি দিবে, এবং সেগুলোকে আমরা এনআইডি ছোট ছোট কার্ড, যেমন এনআইডি আপনাদের এনআইডি কার্ড আছে না, ঠিক এরকম বিএনপির কার্ড দিব আমরা, ঠিক আছে? এবং সেটা আপনাদের সবসময় সংরক্ষণ করবেন। এই হচ্ছে রিগার্ডিং সদস্য পদ। আরেকটা হচ্ছে আমরা এই যে বৃষ্টির দিন শুরু হয়েছে না, এখন আমাদের দলের টার্গেট হচ্ছে 1 কোটি গাছ লাগানো। এই বছর 1 কোটি গাছ লাগানো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা ভাবনা হলো 1 কোটি গাছ লাগাবে। আমার টার্গেট হচ্ছে এই আপনাদের ওই দিনাজপুর 6-এ আমরা 1 লাখ গাছ লাগাবো। আবার আমরা চারাগুলো আপনাদেরকে দিব, কিন্তু আপনারা চারাগুলি নিজের বাড়িতে লাগান আর রাস্তার ধারে লাগান, নিজ দায়িত্বে লাগাবেন। এই গাছের মালিক আপনি, এটা আমরা না। কিন্তু 6 মাস পরে একবার, 1 বছর পরে একবার এই গাছের ছবি দেখাইতে হবে যে গাছ আছে না নাই, আর কিছু নাই। বুঝতে পেরেছেন? এবং গাছ বিএনপি নেতা কর্মীকে দেওয়া হবে প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে। আপনাদের এখানে যে কৃষি কর্মকর্তা আছে, ওর এখান থেকে আগামী 30 তারিখ আবার আপনাদেরকে আমরা ডাকবো। 30 তারিখ, এবং সবাই একটা 9টা ওয়ার্ডের 9টা ভ্যান নিয়ে আসবেন। আপনাদের যা চারা দরকার, এক একটা ওয়ার্ডে 100 থেকে 200 করে চারা দেব।
বুঝতে পেরেছেন? এবং আমাদের নেতা কর্মীদেরকে দিবেন, প্রথম তার বাড়ির আঙিনায় যেখানে লাগানো দরকার ওখানে সে লাগাবে, তারপরে পাশের খাঁচা দেওয়া, বাঁশ দেওয়া সে করবে। আর যেখানে নিজের জায়গা নাই, রাস্তার ধারে, পাকা রাস্তার থেকে মিনিমাম 3 থেকে 5 ফিট দূরে আপনাকে লাগাইতে হবে, রাস্তা বড় করার সময় যাতে আপনার গাছ কাটা না পড়ে, এবং এই গাছের মালিক আপনি, আজ আপনারা এটা লাগাবেন। আমরা ইউক্যালিপটাস আর একটা গাছ না করছি না, ওই চারা দিব না, অন্য চারা দিব সব, বুঝতে পেরেছেন? এবং আমরা চারা মোটামুটি জোগাড় করে ফেলেছি, এবং আমরা এই নবাবগঞ্জ দিয়ে শুরু করব। এবং এটা প্রথম কৃষি কর্মকর্তার এখানে আগে গাছের চারাগুলি আমি পাঠাইতেছি, তারা আসতেছে। এবং আপনাদের প্রত্যেক ইউনিয়নে কৃষি ব্লক সুপারভাইজার আছে না, ও বেচারারে বলছি যে বিএনপি নেতারা গাছ লাগায় না ফালাই দেয়, এটা দেখার দায়িত্ব হলো ওর। মানে আপনারা যে ফাঁকি দিবেন এটা হবে না, গাছ লাগানো এবং গাছ যাতে বেড়ে উঠে এইটা আপনাদের করতে হবে। কারণ আপনারা তো দেখবেন আমরা অন্য লোকদেরকে দিয়ে দেখানোর ব্যবস্থা করছি, বিশেষ করে এই দিনাজপুর 6 মোটামুটি আলোচনা করে ঠিক করে ফেলেছি, সেই জন্য হয়তো আপনাদেরকে গাছ নেওয়ার জন্য ডাকা হবে। আমি আর দীর্ঘ কোনো বক্তব্য দিলাম না, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন সদস্যপদ সংগ্রহ এবং নবায়ন। এখন মনে করেন তরিকুল ভাই বিএনপির জন্মলগ্ন থেকে আছে, তাহলে উনি এখন নবায়ন করবেন, উনি ওনার ফর্মটা ফিল আপ করুক, আমরা সবাই মিলে দেখি। আর আমার বড় ভাই গৈকি ভাই উনার ফর্মটাও ফিল আপ করুক। এই দুইজনের সদস্যপদ নবায়ন দিয়ে শুরু হবে। আর 2 জন সদস্যপদ সংগ্রহের জন্য নতুন কারা সদস্য হতে চান, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের ওই ভদ্রলোক আছে, সে কি মেম্বার হবে? যদি সে হইতে চায় তার একটা করে, একজন মহিলা যদি পাওয়া যায়, বাস এই মহিলা, এই 4 জনেরটা দিয়ে উদ্বোধন হয়ে যায়। বাকিটুকু আমরা পরে ওনারা ওয়ার্ড ভিত্তিক, ইকবাল ওয়ার্ড ভিত্তিক আপনারা